এক কাপ সুজি দিয়ে এমন রেসিপি একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে, কারণ রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ। তো যে কারণে বলছিলাম, তো রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সেটা কমেন্ট করে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা ভিডিওগুলো দেখেন কিন্তু কোনোরকমভাবে সাপোর্ট করেন না, তো এইভাবে করবেন না। যদি কোনো একটা রেসিপি আপনাদের ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইকও দেবেন। আর যদি কোনো একটা রেসিপি আপনাদের ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে ওই রেসিপিগুলো আমি সহজেই আপনাদের সাথে শেয়ার করে নেব। তাহলে চলুন আজকে রেসিপিটি সহজেই দেখে নেওয়া যাক। তো এখানে আমি কি করেছি, রেসিপির জন্য নিয়েছি সুজি। 1 কাপ সুজি নিয়েছি, সাথে দিয়েছি গরম জল। গরম জল বলতে এটা হাফ কাপ হয়ে যাবে, বেশি কিন্তু জলটাকে দেওয়া যাবে না। ওই হাফ কাপের মতো দিয়েছি, দিয়ে না সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু বলতে এখানে শুধুমাত্র আমি সুজিটাকেই দিয়েছি, কোনো রকমভাবে লবণ তেল কিছুই দিইনি, আশা করি আপনারা দেখেছেন। এই জলটাকে দিয়ে মিশিয়ে দেখব কতটা কি লাগতে পারে। তাছাড়া এই মুহূর্তে আর বেশি কিন্তু জল দেওয়া যাবে না, আপনারা দেখতে থাকুন, আশা করি আপনারা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। তো এই জলটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে রেস্টে রেখে দেবো। তো মোটামুটি একটু সময় ধরে রেখে দিলে এটা সফট হয়ে যাবে আর দইয়ের আকারে সুন্দরভাবে চলে আসবে, যে কারণে এইভাবে কাজটি করে নিচ্ছি। তো এইভাবে জলটাকে দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আমি। ততক্ষণে আমি কি করেছি, আলুর পুরটাকে বানিয়ে নিচ্ছি। তো এই পুরটাকে বানানোর জন্য আমি প্রথম থেকে আলুটাকে সেদ্ধ করে কেটে রেখে দিয়েছি, তো আপনারা দেখতে পাবেন। তো এখানে কড়াইতে একটু তেল দিয়েছি, ওই 1 চামচের মতো তেলটাকে দিলেই কিন্তু হবে। তেলটাকে দেওয়ার পর গরম করে নিয়েছি, সাথে দিয়েছি 1 চামচের মতো গোটা জিরে। তো এটা দিয়ে একটু সময় ধরে ফুটিয়ে নেব বা ভেজে নেব। তো মোটামুটি এইভাবে একটু সময় নিয়ে ভেজে নেওয়ার পর এতে আমি দিয়েছি অনেকগুলো মোটামুটি পেঁয়াজ দিয়েছি আমি। তো ওটাকে কেটে নিয়েছিলাম আগে থেকে, ওটাই দিচ্ছি। সাথে দেব একটু আদা কোড়া, ওটা আমার কাছে ছিল, আদাটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, আমি দিয়েছি, অল্প করেই দিয়েছি। তারপর আমি দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। তো এখানে ঝালের পরিমাণটা বুঝে শুনে দিতে পারেন, যদি বাচ্চাদের টিফিনে দেন তখন কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে দিতে হবে। আর এখানে মোটামুটি আমি অল্প করেই দিয়েছি, আশা করি দেখতেই পাচ্ছেন। দুটো কাঁচা লঙ্কা ছিল, ওটাকে আমি কেটে নিয়েছিলাম, ওটাই আমি দিয়েছি। দিয়ে না একটু সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে বলতে পারেন একটু ভেজে নেব। তো মোটামুটি এইভাবে একটু ভেজে নেওয়ার পর দেখাচ্ছি এতে কী কী আমি দিচ্ছি। তো আমি আজকে যে সবজিগুলো বা যে মশলাগুলো অ্যাড করেছি ওইগুলো যে দিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে কিন্তু নানা রকম সবজি দিয়ে এই রেসিপিটি বানিয়ে বাচ্চাদের টিফিন থেকে শুরু করে নিজেরাও জলখাবারে খেতে পারবেন। ভীষণই টেস্টি এই রেসিপি, সবারই কিন্তু ভালো লাগবে। তো এখানে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নেওয়ার পর বলতে ভেজে নিয়েছি। তো এখানে কারি পাতাটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, যে কারণে পরে আমি দিলাম। এই কারি পাতাটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, যে কারণে দেওয়া। তারপর একটা বড় মাপের টমেটো দিয়েছি। তো ওই যে বললাম আমি যে সবজিগুলো নিয়েছি ওইগুলো যে নিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা চাইলে কিন্তু নানা রকম সবজি এখানে অ্যাড করতে পারেন। তো টমেটোটাকে দেওয়ার পর একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। তো মোটামুটি এইভাবে ভেজে নেওয়ার পর এতে আমি ওই আগে থেকে আলুটাকে কেটে রেখেছি, তো ওই আলুটাকেই দিয়ে দেব। তো আমি এইভাবে কাজটি করেছি, আপনারা চাইলে কিন্তু ম্যাশ করেও দিতে পারেন। তো আমি এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছিলাম, সেদ্ধ করা ছিল তো, তাই এইভাবে আমি কাজটি করে নিয়েছি। তারপর এটাকে আমি কি বলবো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এতে কিছু মশলা আমি অ্যাড করব। তো দেখুন কী কী মশলা আমি এখানে অ্যাড করছি। ওই যে বললাম ঝালের পরিমাণটা কিন্তু বুঝে শুনে ব্যবহার করতে হবে, কারণ যদি বাচ্চারা খায় তখন কিন্তু ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। তো এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এইগুলোই দিয়েছি। ঘরে থাকা কিছু মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটি সহজেই তৈরি করে নেওয়া যায়। এতে করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটি। তো একবার হলেও বানাবেন, তারপর আমাকে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। তো সমস্ত কিছু মশলাকে দেওয়ার পর আমি কি করেছি, এখানে একটু লবণ দিয়েছি। তো মোটামুটি লবণটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর মোটামুটি একটু ম্যাশ করে নেবো বলতে পারেন। তো একটু সময় নিয়ে ভাজলে কিন্তু এমনিতেই ম্যাশ হয়ে যাবে, যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করা আছে। তো যে কারণে বলছিলাম একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এতে আমি দেবো সবশেষে একটু ধনেপাতা। তো আমার কাছে বেশি একটা ছিল না, অল্পই ছিল, তো ওটাই আমি দিয়েছি। তো আপনাদের কাছে বেশি থাকলে বেশি করে দিতে পারেন, খেতে বেশ ভালো লাগে। তো ওটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। তো আজকের এই পুরটিকে আমি এইভাবে বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটু লেবুর রস বা চাট মশলা বা কি বলবো নানা রকম মশলা যা কিছু আপনারা অ্যাড করতে চান করতে পারেন। তো সবশেষে একটু লেবুর রস বা চাট মশলা দিলে খেতে ভালো লাগতো, বা একটু চিনি পাউডার। তো ওইগুলো আজকে আমি দিলাম না, একদম সহজ করেই বানিয়েছি। তাছাড়া টমেটোটা আছে দেখে আমি কিছুই আর দিলাম না। তো এইভাবেই রান্নাটাকে করে নিয়েছি, তারপর এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নিচ্ছি। তো যতক্ষণে ডোটা সেট হচ্ছে ততক্ষণে এটা ঠান্ডা হয়েও যাবে। তো এদিকে মোটামুটি 10 মিনিট হয়েছে, বা একটু বেশি হয়েছে বলতে পারেন, 12 মিনিটের মতো হয়েছে। তো এদিকে দেখুন, আর এই ডোটা না, ডো মোটামুটি ডোয়ের মতো হয়ে গিয়েছে, একটু নরম হয়ে গিয়েছে, যে কারণে আমি কী করেছি এখানে আটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটু ময়দাও অ্যাড করতে পারেন। তো আজকে আমি মোটামুটি হাফ কাপের একটু বেশি নিয়েছি আটা। তো যতটা নরম সেটা বুঝে শুনেই লাগবে মোটামুটি এই আটাটা। তো আমি হাফ কাপের একটু বেশি পুরোটাই আমি দিয়েছি, দিয়ে না ভালোভাবে মিশিয়ে দেখব কতটা কী লাগতে পারে।
যদি দেখেন যে একটু কী বলবো শক্ত শক্ত হয়ে গিয়েছে তখন একটু জল মেশাতে পারেন। যদি দেখেন যে একটু নরম হয়ে গিয়েছে তখন একটু আটাটাকেও অ্যাড করতে পারেন। তো এই রেসিপিটি বানানোর সময় কিন্তু কোনো রকম ভুল হওয়ার কোনো চান্সই থাকবে না, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে লবণটাকে দিয়ে ভালোভাবে একটা ডোয়ের আকারে আমি গড়ে নিচ্ছি। তো একটু সফট বলতে মিডিয়াম সফট করে আমি ডোটাকে মেখে নিয়েছি। এইভাবে মেখে নেওয়ার পর আর আমি রেস্টে রাখবো না, এখান থেকে কয়েকটা লেচি আমি তৈরি করে নেব। তো আপনারা যেভাবে বানাতে চাইবেন সেভাবেই রেসিপিটি বানাতে পারবেন, তবে আজকে আমি এইভাবে দেখিয়েছি। তো এটা বানালে একটু নতুন নতুন রকম দেখতে লাগে, বাচ্চাদের খেতে ভালো লাগবে বা নিজেদেরও ভালো লাগবে। একই রকম রেসিপি দেখতেও ভালো লাগে না, আবার খেতেও ভালো লাগে না, একটু ঘুরিয়ে পিছিয়ে বানিয়ে খেলে কিন্তু ভালো লাগে, সবারই ভালো লাগে। তো যে কারণে আজকে আমি এইভাবে বানিয়েছি। তো দেখুন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো এখানে এইভাবে ছোটো করে লেচিগুলোকে তৈরি করে নেওয়ার পর আমি বেলে নেব। তো মোটামুটি বেলে নেওয়ার জন্য এখানে একটু শুকনো আটা বা ময়দা ছড়িয়ে দিতে পারেন, তবে আজকে আমি একটু শক্ত করে মাখিয়েছি, বলতে যেহেতু সুজি দিয়ে মাখানো এমনিতেই শক্ত হয়ে যায়, তো যে কারণে আটা বা ময়দা কিছুই লাগবে না, এমনিতেই বেলে নেওয়া যাবে। আর যদি দেখেন একটু নরম করে ডোটা তৈরি হয়ে গিয়েছে তখন একটু শুকনো আটা বা ময়দা ছড়িয়ে এইভাবে বেলে নিতে পারেন। বাকি যে লেচিগুলো রয়েছে ওইগুলো কিন্তু আমি ঢেকে রেখেছি, ওই যে বললাম যেহেতু সুজি দিয়ে বানানো ওইগুলো কিন্তু সহজেই শক্ত শক্ত হয়ে যায়, তো ওই জন্য বলছিলাম একটু ঢেকে রেখে দিতে হবে। তো ততক্ষণে এইটাকে আমি বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর আমি আলুর পুরটাকে দিয়ে দেবো, ওটা বানিয়ে রেখেছিলাম, ওটা ঠান্ডা হয়েও গিয়েছে, তো ওটা আমি দিয়ে দেবো। ওই যে বললাম আমি যেভাবে বানাচ্ছি ওইভাবে যে বানাতে হবে এমন কোনো কথা নেই, আপনারা যেভাবে পারবেন সেভাবে বানিয়ে খেতে পারবেন। তো 2 চামচের মতো দিলাম, দিয়ে এইভাবে আমি কি করব, একটু জলটাকে সাইডে লাগিয়ে দেবো, এতে করে সুন্দরভাবে আটকানো যায়। তো মোটামুটি এইভাবে জলটাকে দিয়ে তারপর দেখাচ্ছি আমি কীভাবে কাজটি করেছি। এইভাবে একবার বানিয়ে বাচ্চাদের টিফিনে দেবেন, বাচ্চারা বেশ মজা করেই খাবে, কারণ রেসিপিটি দেখতে একটু অন্যরকম তাই বলছিলাম। তো এইভাবে দেখুন মোটামুটি মাঝখানটা আমি জয়েন করে দেওয়ার পর এইভাবে মুখটাকে আটকে দিচ্ছি। তো এইভাবে একটা সহজেই আমি জিনিসটাকে তৈরি করতে পেরেছি বা তৈরি করে নিয়েছি। তারপর আমি একটু ওই যে এতটা লম্বা রাখবো না, একটু আমি ছোট করে দিচ্ছি, যে কারণে এইভাবে শেপটাকে দিচ্ছি। তো ওই যে বললাম আপনারা আপনাদের মনের মতো করে শেপগুলোকে তৈরি করে নিতে পারেন। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বা সহজ মনে হচ্ছে। তো যদি সহজ মনে হয় বা ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমার ভালো লাগবে, অবশ্যই একটা কমেন্ট করবেন, ভালো লাগলে অবশ্যই লাইকও দিবেন। তো একই রকম কথা আমি বারবার বলি, তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো এইভাবে কয়েকটা বানিয়ে নিয়েছি। তো আরও একটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে ওই জলটাকে দিচ্ছি, বেলে নেওয়ার পর পুরটাকে দেওয়ার পর জলটাকে লাগিয়ে দেওয়ার পর আমি এভাবে আটকে দিচ্ছি। দেখুন সহজেই হয়ে যায়, ওই যে বললাম খুব সহজেই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তো এইভাবে নিয়ে সুন্দর করে একটা শেপ দিয়েছি। তো খুব সহজেই কিন্তু কয়েকটা তৈরি করে নিয়েছি। তো এইগুলোকে ভেজে দেখাবো আপনাদের। আর মুখটাকে কিন্তু ভালোভাবে আটকে দিতে হবে, না হলে কিন্তু কী হবে, ওই ভেজে নেওয়ার সময় ফেটে যেতে পারে, পুরটা বেরিয়ে যেতে পারে। তো অবশ্যই জলটাকে লাগিয়ে একটু চেপে চেপে মুখটাকে আটকে দিতে হবে। তো কয়েকটা ভেজে নিয়েছি, এখানে আমি অল্প করে তেল দিয়েছি। রেসিপিটি ভাজতে কিন্তু বেশি একটা তেল লাগে না, অল্প তেলেই ভাজাটা হয়ে যায়। আর ফ্লেমটাকে মিডিয়াম রেখে বা একটু লো রেখেই কাজটি করবেন প্রথম দিকে, তাহলে কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে ভাজাটা হবে। যেহেতু সুজি দিয়ে বানানো, তো একটু সময় নিয়ে কাজটি করলে রেসিপিটি সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে, না হলে কিন্তু ভেতরে কাঁচা কাঁচা মনে হতে পারে, খেতে কিন্তু অতটা নাও ভালো লাগতে পারে। তো যে কারণে বলছিলাম একদম হালকা আঁচে প্রথম দিকটা ভেজে নেবেন, তারপর শেষের দিকে মিডিয়াম ফ্লেম করে ভেজে নিলে কিন্তু বেশ ক্রিস্পিভাবে জিনিসটা তৈরি হয়ে যায়। তো উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নিতে হবে, একটা সময় দেখতে পাবেন রেসিপিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছে। তো এইভাবে একবার ভেজে রান্না করে আমাকে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। যদি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো একটা রেসিপি আপনারা দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের আশায় থাকি, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা ভিডিওগুলো দেখেন কিন্তু কোনো রকমভাবে সাপোর্ট করেন না, তো এইভাবে করবেন না। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, সাপোর্ট করবেন, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। তো এইভাবে দেখুন উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এইগুলোকে আমি তুলে নিচ্ছি। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে বা লোভনীয় হয়েছে, এগুলো বাচ্চারা দেখলে কিন্তু অনায়াসেই খেতে চাইবে। তো আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। ওই যে বললাম নানা রকম সবজি দিয়ে কিন্তু এই রেসিপিটি বানাতে পারেন, বাচ্চারা জানতেই পারবে না এটা কী দিয়ে বানানো হয়েছে বা কী, ওটা কিন্তু সহজেই খেয়ে নেবে, এতটাই দেখতে লোভনীয় হয়। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবারই ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই জানাবেন। তো এইগুলোকে ভেজে নিচ্ছি একই রকমভাবে, যে কটা রয়েছে সমস্ত কটাই আমি একই রকমভাবে ভেজে নেব। তো এগুলোকে ভেজে না শুধুমাত্র সস, চাটনি বা টমেটো কেচাপ দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখতেই পাচ্ছেন রেসিপিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো বানিয়ে অবশ্যই আমাকে একবার জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্ত, দেখাচ্ছি অন্য কোনো একটা রেসিপি নিয়ে।